জগৎ যদি হেদায়েত চায়, আমি মালিক এই খানায়ে কাবার ভেতরে বিশ্ব জগতের জন্য হেদায়েত রেখে দিয়েছি। তাহলে কাবার পাওয়ার আছে না নাই? কারণ গুরুত্বপূর্ণ বিষয়। খানায়ে কাবার সামনে হাজরে আসওয়াদ আছে, দামি না অদামি? সোমা দিলে গুনাহ ঝরে। খানায়ে কাবার পাশে জমজম আছে, দামি না অদামি? এই পানি পান করলে তৃষ্ণা মিটে। আল্লাহ বলে, হাবিব জমজম পান করলে তৃষ্ণাও মিটবে, জমজম পান করলে খোদাও মিটবে। শুধু তাই নয়, তোমার বডিতে যদি রোগ থাকে, জমজম পান করলে আমি মাওলার বড় রহমত, এই পানির ভেতরে আমি আল্লাহ মেডিসিন দিয়ে দিয়েছি। তাহলে জমজম আছে না নাই? খানায়ে কাবার পাশে সাফা মারওয়া আছে না নাই? আছে। ওই মক্কার চত্বরে আরাফা আছে না নাই? মিনা মুজদালিফা আছে না নাই? তাহলে মক্কার পাশে হেরেম আছে, এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। মক্কার পাশে হাজরে আসওয়াদ আছে, বড় দামি। জমজমও আছে, আরাফাও আছে, মিনাও আছে, মুজদালিফাও আছে, সাফাও আছে, মারওয়াও আছে। কিন্তু মালিক যখন কাবার আলোচনা করছে, সাথে বলছে ওয়াফি ফিহি, ওই কাবার মাঝেই রয়ে গেছে আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। মাওলার কুদরত রয়েছে। মালিক কুদরতটা কি জমজম? আল্লাহ বলে না। এটা কি হাজরে আসওয়াদ? আল্লাহ বলে না। এটা কি আরাফা? আল্লাহ বলে না। এটা কি মিনা মুজদালিফা? আল্লাহ বলে না। তো এটা কি? সে মাকাম ইব্রাহিম। খানায়ে কাবার কোনাকুনি একটা পাথর আছে, যার নাম মাকামে ইব্রাহিম। আমি মাওলা এটাকে আমি আল্লাহর সুস্পষ্ট নিদর্শন বানিয়ে দিয়ে দিয়েছি। তাহলে আপনাদের কুমিল্লায় পাথর আছে না নাই? অনেক পাথর তো আছে। আমি হাসান পাথরের উপর পা দিছি বিদায়, কোন পাথরকে কি আপনি বুকে লাগাবেন? আমি হাসান এখানে আসতে অনেক পাথরের উপর পা দিয়ে হাঁটছি বিদায়, কোন পাথরকে ঘরে নিয়ে উপরে রেখে দিবেন? তাহলে কুমিল্লার পাথরের কোনো দাম নাই। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরে দাঁড়িয়ে গেছে, নাম তার মাকামে ইব্রাহিম, এমন দামি। আপনার নাম কোরআনে নাই, আমার নাম কোরআনে নাই, কিন্তু ওই পাথরের নাম মাওলা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছে। কথা এখনো আমি লাইনে আসি নাই, এখনো ভূমিকায়। কোথায় আছি? একটু গভীর মনোযোগ। তাহলে আল্লাহ বলছে মক্কার জমিনে মানুষের জন্য বানানো হয়েছে প্রথম গড়, নাম তার বাইতুল্লাহ, খানায়ে কাবা। বানিয়েছেন কে? আল্লাহ। এরপর বলছে ওখানে বরকত আছে এবং পুরা বিশ্ব জগতের জন্য হেদায়েত আছে। ফিহি আয়াতুম বাইয়িনাত। আর ওই কাবার চত্বরে আল্লাহর কুদরত আছে, সুস্পষ্ট নিদর্শন আছে, নাম তার মাকামে ইব্রাহিম। এরপর আল্লাহ বলছে ওয়ামান দাখালাহু কানা আমিনা। যেই মক্কার চত্বরে ঢুকে গেছে, হেরেমে ঢুকে গেছে, খানায়ে কাবার আশেপাশে ঢুকে গেছে, তার জন্য দুনিয়াও নিরাপদ হয়ে গেছে, কবর হাসরও নিরাপদ হয়ে গেছে। তাহলে কাবার চত্বর দামি না অদামি? এই আয়াত আছে সূরা আলে ইমরানে। আরেকটা আয়াত বলে মূল আলোচনায় যাব, সূরা বাকারা, সূরা 125 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস। ওয়া ইজ মানে যখন, জাআলনা আমি আল্লাহ বানিয়েছি, আল বাইতা মানে খানায়ে কাবাকে কি বানিয়েছেন? মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য মিলন কেন্দ্র বানাইছি। মাসাবা মানে মিলন কেন্দ্র। মাসাবার অনেক অর্থ আছে। যেমন যারে প্রতিদিন দেখেন আকর্ষণ কমে যায়, যারে বছরে একবার দেখেন আকর্ষণ থেকে যায়। কথা ঠিক না? যেমন আপনারাই পোস্টার করেছেন, আপনারা কি করেছেন? পোস্টার। এটা কি আমি করছি? এখানে কি আমার নাম আমি শিখিয়ে দিয়েছি? আমি তো আজকেই জানি আমার মাহফিল এখানে, আমি কালকেও তো জানতাম না। কিন্তু পোস্টারে আমার নাম কোথায় রাখছেন? উপরে রাখছেন। কথা ঠিক না? অন্যান্য আলেমের নাম রাখছেন নিচে। এখন আমি বলবো ওনারা কি অযোগ্য? আপনারা বলবেন না।
ওনাদের কি এলম কম? আপনারা বলবেন না। ওনাদের কি আমল কম? আপনারা বলবেন না। ওনাদের কি বয়স কম? আপনারা বলবেন না। তো আমার নাম উপরে, ওনাদের নাম নিচে কেন? তখন বলবেন, হুজুর ওনাদেরকে বারবার দেখেছি, আকর্ষণ কমে গেছে। আপনাকে বছরে একবার দেখেছি, আকর্ষণ রয়ে গেছে। কথা ঠিক নেই? তাহলে বয়সের কারণে আমার নাম উপরে নয়, এলমের কারণে আমার নাম উপরে নয়, আমলের কারণে আমার নাম উপরে নয়। একবার দেখলেন, আগে দেখেন নাই, আকর্ষণ বেশি ছিল। একবার দেখেছেন, আকর্ষণ কমে গেছে। দুইবার দেখেছেন, আরো কমে গেছে। তিনবার দেখেছেন, আরো কমে গেছে। চার পাঁচবার দেখার পর বললেন, ও আচ্ছা, হাসানা জারি আসবে, দরকার নাই, অনেকবার দেখেছি। মন যদি চায় ইউটিউবে মাহফিল শুনে নেব, আর আসবেন না। আকর্ষণ কমে যায়। কিন্তু আল্লাহ বলে, কাবা চতুর্ভুজ আকারের একটা ঘর, কালো কাপড় দিয়ে মোড়ানো, এমন কাবা যে দেখে নাই সে যাওয়ার জন্য পাগলামি করে, আর যে দেখেছে, যে দেখে নাই তার চেয়ে আরো বেশি পাগলামি করে। কাবা দেখলে আকর্ষণ কমে না বাড়ে? সেজন্য যে দেখে নাই সে বলে, হুজুর একটু দোয়া করেন। কেন? কাবাটা যেন চোখ দিয়ে দেখতে পারে। আর যে দেখেছে সে বলে, হুজুর দোয়া করেন যেন বারবার যেতে পারে। একবার গেলে দ্বিতীয়বার মন পড়ে থাকে, দ্বিতীয়বার গেলে বারবার দেখতে ইচ্ছে করে। আল্লাহ বলে, খানায়ে কাবা এমন আকর্ষণ বানাইছি, হাজারবার দেখলেও তোমার মন বলবে এই কাবা আমি আরো দেখতে চাই। কথা ঠিক কিনা? এখন গভীর মনোযোগ। আল্লাহ দুইটা জিনিসের মাঝে আকর্ষণ রেখেছে। এক নাম্বার, খানায়ে কাবা যত দেখে তত ভালো লাগে, যত দেখে তত ভালো লাগে। জিবরিল আমিন আমার নবীর দরবারে কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, জিবরিল কয়বার কার কাছে গেছো? জিবরিল বলে, নবী গো, কোন নবী রাসূলের কাছে একবার গিয়েছি, কোন নবী রাসূলের কাছে 3 বার গিয়েছি, কোন নবী রাসূলের কাছে 10 বার গিয়েছি, কোন নবী রাসূলের কাছে 40 বার গিয়েছি। সবচেয়ে বেশি মূসা আলাইহিস সালামের দরবারে 300 বার গিয়েছি। আর আপনি নবীর কদমে আমি জিবরিল 24,000 বার চলে এসেছে। কয় হাজার বার? এসে কি চলে যাচ্ছে না? রমজানের চাঁদ উঠেছে। কিসের চাঁদ? শহর রমজান। আমার মালিক বলে, জিবরিল কই আছো? জিবরিল বলে, মালিক সিদরাতুল মুনতাহায় নাই। কই গেছো? তোমার হাবিবের কদমে আসছে। আমার মালিক বলে, কেন গেলা? রমজান বড় দামি, আমি চাই আমার সময়টুকু তোমার নবীর কদমে কাটাইতে। আল্লাহ বলে, রমজান যেহেতু দামি, গেছো যেহেতু নবীর দরবারে, একটা কাজ করো জিবরিল। জিবরিল বলে, মালিক কি কাজ করব? রমজান কিসের মাস? সে কোরআনের মাস। জিবরিল কাজ করো একটা, পুরা কোরআন একবার তুমি নবীরে শোনায়া দাও, আর আমার নবী একবার পুরা কোরআন তোমাকে শোনায়া দিয়ে দিবে। এমনি বসে নাই, বসে আছে তো বসে আছে। জিবরিল 24,000 বার নবী দেখার পর বলছেন, আপনি যদি আমার 100 বার দেখেন আপনি বিরক্ত হয়ে যাবেন, 200 বার দেখলে বিরক্ত হয়ে যাবেন, 1000 বার দেখলে আপনি বলবেন তুই মরিস না কেন, বারবার চোখের সামনে কি করিস? আর জিবরিল 24,000 বার আমার নবীকে দেখার পর বলছেন, নবী গো, আপনার দেখার স্বাদ আমার মিটে নাই। সৈয়দনা আবু বকর সিদ্দিক নাম তো শুনেছেন, দামি না অদামি, বেশি না কম, যিনি কাঁদলে কোরআনের ওহী নাজিল হয়, যিনি হাসলে কোরআনের ওহী নাজিল হয়, যিনি দান করলে কোরআনের ওহী নাজিল হয়, যিনি মোনাজাত করলে কোরআনের ওহী নাজিল হয়, যিনি মনে মনে ইচ্ছে করলে মালিক সেটা বাস্তবায়ন করেছে মর্মে আল কোরআনের আয়াত নাজিল করে দেয়। ওনার নাম সিদ্দিক আকবর। ফজরেও নবী দেখে, জোহরেও নবী দেখে, আসরেও নবী দেখে, মাগরিবেও নবী দেখে, এশাতেও নবী দেখে, রাস্তায়ও নবী দেখে, মসজিদেও নবী দেখে, বাজারেও নবী দেখে, পাহাড়েও নবী দেখে, জিহাদেও নবী দেখে। কামলিওয়ালা বললেন, ও আমার আবু বকর, পুরা দিন নবী দেখলে চলবে? তোমার না সংসার আছে, তোমার না বাবা মা আছে, তোমার না সন্তান আছে, যাও
আমি নবী এশারের নামাজের পর তোমাকে ছুটি দিলাম, ফজরের আজান পর্যন্ত তুমি আবু বকর একটু ঘরে গিয়ে সময় দাও। সিদ্দিক বলে ঘরে তো গেলাম, চোখের সামনে মা, কিন্তু মন বলছে আইনা রাসূলুল্লাহ, আমার নবী তো কই, চোখের সামনে আমার বিবি, কিন্তু অন্তর বলে নবী দেখবো, চোখের সামনে আমার সন্তান, কিন্তু আনা আযকুরুকা ইয়া রাসূলুল্লাহ, আমার কলব ইয়া রাসূলুল্লাহর জিকির করছে। গেলাম ঘুমাইতে, চোখ বন্ধ করতে দেরি, আমার চোখ বলে আবু বকর নবী দেখবো, আমি ঘুমাইতে আসি নাই, আমি কামলিওয়ালা রাসূলকে দেখতে এসেছি। সৈয়দনা সিদ্দিক বিছানা থেকে উঠে গেছে। কনকনে শীত, এই শীতের মৌসুম শুরু হচ্ছে। আরবের শীত কিরকম প্রবাসীকে জিজ্ঞেস করেন। সিদ্দিক একটা লুঙ্গি পরা, গায়ে আর জামা সুইটার নাই, আমাদের মতো শাল নাই। সিদ্দিক বের হয়ে গেছে, কামলিওয়ালার দরজার সামনে দাঁড়িয়ে গেছে, কনকনে শীতে দাঁড়িয়ে আছে, দরজায় টুকো দিচ্ছে না। রসুলের ঘুমের যদি ডিস্টার্ব হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, রাত অর্ধেক যেতে দেরি, আমার নবীর আর বিছানায় রাখা যায় না। উনি উঠে যায়, ওযু গোসল করে তাহাজ্জুদ শুরু করে দেয়। কেন? উম্মতের নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। হাবিব, আপনার নামাজ 6 ওয়াক্ত, তাহাজ্জুদের নামাজও ফরজ। কেন? উম্মত যেন বলতে না পারে এই নবীটা আমাদের মতো। উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, কামলিওয়ালা নামাজ পড়বে 6 ওয়াক্ত, যাতে মানুষ বুঝতে পারে নামাজের দিক থেকেও নবী আর উম্মত কখনো এক হইতে পারে না। এখন শুন গভীর মনোযোগ। তাহলে আমার কামলিওয়ালা উঠে গেছে, তাহাজ্জুদ পড়বে বলে দরজা খুলে দেখছে আমার নবীর প্রিয় সৈয়দনা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। কামলিওয়ালা বললেন, আবু বকর ঘরে যাও নাই? সে গেছিলাম নবী গো, মন টিকে না, সেই জন্য চলে আসছি। আমার রসুল বললেন, কনকনে শীতে তোমার কষ্ট লাগে না বুঝি? আবু বকর বলে, চোখ যখন নবী দেখে কষ্ট আর কষ্ট লাগে না, সবটাই আনন্দে রূপান্তরিত হয়ে যায়। আমার রসুল বললেন, আবু বকর কি বলতে চাও? সিদ্দিক ডাক দিয়ে বললেন, নবী গো, আমি নামাজকে খুব বেশি ভালোবাসি। আমার রসুল বললেন, আমি জানি আমার আবু বকর নামাজ ছাড়া থাকতে পারে না। সিদ্দিক বলে, 1 নম্বরে রাখতে পারি নাই। নবী গো, আমি রোজাকে ভালোবাসি। আমার নবী বললেন, আমি জানি আমার আবু বকর শুধু রমজানে রোজা রাখে না, সোমবারেও রোজা রাখে, বৃহস্পতিবারও রোজা রাখে, আইয়ামে বীজেও রোজা রাখে। সিদ্দিক বলে, 1 নম্বরে রাখতে পারি নাই। নবী গো, আমি হজ যাকাতকে বেশি ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। আমার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। আমার মাকে বেশি ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। আমার সন্তানকে বেশি ভালোবাসি, 1 নম্বরে রাখতে পারি নাই। আমার কামলিওয়ালা বলে, সব বেশি ভালোবাসো, 1 নম্বরে রাখতে পারো নাই, তো 1 নম্বর কি? সিদ্দিক বলে, আন-নাযারু ইলা ওয়াজহিক। আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে সূর্য দেখবে না, চাঁদ দেখবে না, তারকা দেখবে না, আসমান দেখবে না, জমিন দেখবে না, সমুদ্র দেখবে না, কোনো পাহাড় পর্বত দেখবে না। এই চোখ শুধু নূরানী নবীর চেহারা দেখতে থাকবে। এটার নাম আকর্ষণ। আল্লাহ বলেন, নবীরে যে একবার দেখে সে নবী থেকে চোখ ফিরাইতে পারে না। সেজন্য সাহাবায়ে কেরাম বলছে, কিছুক্ষণের জন্য যদি মেনে নেয়, কোরআন নাজিল হয় নাই, কোরআন তো নাজিল হবে, কিন্তু কিছুক্ষণের জন্য যদি ধরে নেই কোরআন নাজিল হয় নাই, তাহলে কি কালিমা প্রচার হবে? সাহাবায়ে কেরাম বলে, হবে। দ্বীন ইসলাম কায়েম হবে? সে হবে। কেমনে? সে তোমার নবী এত সুন্দর, কেউ যদি 2 চোখ দিয়ে তোমার নবীরে দেখে ফেলে, মাহফিলের দরকার নাই, অটোমেটিক কালিমা পড়তে শুরু করে দিবে। এটার নাম রহমতুল্লিল আলামিন। আর মুসলমান যুবক
নায়কের পিছনে ঘোরে, মুসলমান যুবক খেলোয়াড়ের পিছনে ঘোরে, মুসলমান যুবক লিডারের পিছনে ঘোরে। বন্ধু আমার, নায়ক তোমার উপকার করবে না, খেলোয়াড় তোমার কোনো উপকার করবে না। অন্ধকার কবরে যিনি তোমাকে দেখতে আসবে উনি তো রহমতুল লিল আলামিন। নবী ছাড়া আপন কেউ নাই বন্ধু, নবী ছাড়া আপন কেউ নাই। হাসান আজহারি স্লোগান দিও না, হাসান আজহারি তোমার উপকার করতে পারবে না। আমার বাবার স্লোগান দিও না, আমার বাবা তোমার কোনো উপকার করতে পারবে না। তুমি যদি স্লোগান দিতে হয় রহমতুল লিল আলামিনের স্লোগান দিয়ে দাও, কারণ তোমার নবী তোমার কবরে থাকবে, তোমার নবী তোমার হাসরে থাকবে, তোমার নবী তোমাকে কাউসারের পানি পান করাবে, তোমার নবী তোমাকে মিজানে উদ্ধার করবে, তোমার নবী তোমাকে পুলসিরাত পার করায়া সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান করে দেবে। আমি তোমাকে বলছি নবীর দিকে চলে এসো। আসেন গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি এই খানায়ে কাবাকে বানিয়েছি মাসাবা মিলন কেন্দ্র, ঐক্যের প্রাণ কেন্দ্র, লিন্নাস মানুষের জন্য, ওয়া আমনান এবং নিরাপদ স্থান বানিয়েছি। এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ওই কাবার কোনায় একটা পাথর আছে, নাম তার মাকামে ইব্রাহিম। এটাকে সাধারণ পাথর মনে করিও না, এটারে মুসাল্লা হিসেবে গ্রহণ করে খানায়ে কাবার তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করা শুরু করে দাও। তাহলে একটু গভীর মনোযোগ। আমি আয়াত কয়টা বলছি? একটা সূরা আলে ইমরান, যেখানে খানায়ে কাবার কথা বলছে সেখানে মাকামে ইব্রাহিমের কথা বলছে। আর একটা সূরা বাকারা, যেখানে কাবা বাইতুল্লাহর কথা বলেছে সেখানে মাকামে ইব্রাহিমের কথা বলেছে। একদিকে বলেছে ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে আছে কাবার মাঝে আছে আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন, নাম তার মাকামে ইব্রাহিম। আর এখানে বলছে হ্যাঁ সুস্পষ্ট নিদর্শন মাকাম ইব্রাহিম, কথা ঠিক, কিন্তু তোমরা এই পাথরকে লাথি মারবা না, এই কাটা পাথরকে ধাক্কা দিবা না, এই পাথরকে অসম্মানী করবে না। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এই পাথরটারে মুসাল্লা বানায়া নামাজের স্থান হিসেবে গ্রহণ করতে হবে। আদেশকার। এখন একটু গভীর মনোযোগ। মাকাম মানে দাঁড়ানোর জায়গা। মাকাম মানে কি? যেমন ওনারা দাঁড়িয়ে আছে, এটার নাম মাকাম। এটার নাম কি? মাকাম মানে যেখানে দাঁড়ানো হয়। তাহলে মাকাম ও ইব্রাহিম মানে আমার বাবা যেটা দাঁড়াইছে সেটা নয়, আমি হাসান যেটা দাঁড়াইছি সেটা নয়, মুসলিম উম্মার পিতা সৈয়দনা ইব্রাহিম যেই পাথরে দাঁড়িয়েছে নাম তার মাকামে ইব্রাহিম। একটু গভীর মনোযোগ দিবেন, আমি বিষয়ের দিকে যাচ্ছি। প্রথম খানায়ে কাবা বানিয়েছেন কে? আল্লাহ। নূহ আলাইহিস সালামের জামানায় একটা প্লাবন হয়েছে, বন্যা হয়েছে। এটা কোরআনে আসে না নাই? হাদিসে আসে না নাই? আসে। নূহ আলাইহিস সালামের জামানায়, ওই নূহ আলাইহিস সালামের জামানায় ওনার সময়ে যেই বন্যা হয়েছে, পানির এত বেশি ঢেউ ছিল, আল্লাহর বানানো কাবা এমন ভাবে বেসে গিয়েছে যেটার চিহ্ন পর্যন্ত এই দুনিয়ায় বাকি ছিল না, সেটা মুছে গেছে। কাবায় যে আল্লাহর ঘর আছে এটা আর কেউ খুঁজি পায় না। নূহ আলাইহিস সালামের জামানা চলে গেছে। আল্লাহ খানায়ে কাবার কাজ কারো মাধ্যমে করায় নাই। 100 বছর চলে গেছে, মালিক এই ঘরের কাজ কাউকে দায়িত্ব দেয় নাই। 1000 বছর চলে গেছে, মালিক এই ঘরের সংস্কারের দায়িত্ব কাউরে বুঝাইয়া দেয় নাই। 3000 বছর যখন শেষ হয়েছে, মালিক একজনরে পছন্দ করেছে, নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? সহজে কেউ নাকি পছন্দ করেছে না, আল্লাহ বললেন আগুনে ঝাঁপ দিতে হবে। খলিল আগুনে ঝাঁপ দিয়েছে। আল্লাহ বললেন তোমার ছেলে ইসমাইল আর হাজেরাকে মক্কায় রেখে আসতে হবে, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো ফলফলাদি নাই, যেখানে কোনো সমাজ নাই। খলিল নিজের বিবি আর বাচ্চারে নিয়ে কাবায় আসলেন। আল্লাহ বললেন হাজেরা আর ইসমাইল থাকবে, তুমি ইব্রাহিম থাকতে পারবে না, চলে যাও।
চলে গেছে, ইসমাইল বড় হয়েছে। আবার বললেন ইব্রাহিম মক্কায় যাও। ইব্রাহিম মক্কায় আসলেন। মালিক বললেন তোমার ছেলের গলার উপর চুরি দাও। খলিলের কোনো আওয়াজ নাই, শব্দ নাই। মিনা নামক জায়গায় নিয়ে গিয়ে নিজের ছেলের গায়ের গলার উপরে ছুরি বসিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইজিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত, আমি আমার ইব্রাহিম থেকে একটা নয়, দুইটা নয়, কালিমাত বহু বচন তাফসীরে লেখা আছে আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে ৮২টা পরীক্ষা নিয়েছি। কয়টা পরীক্ষা? কে নিয়েছে? আল্লাহ। কালিমাত বহু বচন। কেমন পরীক্ষা? এসএসসির পরীক্ষা না, এইচএসসি না, অনার্স না, মাস্টার্স না, পৃথিবীর জমিনে সবচেয়ে কঠিন পরীক্ষা মালিক খলিল থেকে নিয়েছে। এখন রেজাল্ট কুমিল্লা বোর্ড দিলে হবে না, রেজাল্ট ঢাকা বোর্ড দিলে হবে না, রেজাল্ট চট্টগ্রাম বোর্ড দিলে হবে না। মাওলা তুমি খলিল থেকে ৮২টা পরীক্ষা নিয়েছো। আল্লাহ বলে হ্যাঁ। খলিল কি A- পেয়েছে? আল্লাহ বলে না। এ গ্রেড পেয়েছে? আল্লাহ বলে না। A+ পেয়েছে? আল্লাহ বলে না। গোল্ডেন A+ পেয়েছে? আল্লাহ বলে না। সব বিষয়ে ৮০ পেলে গোল্ডেন A+ হয়, কিন্তু আমার খলিলের রেজাল্ট হচ্ছে ফাতাম্মা হুন্না। প্রত্যেক পরীক্ষায় খলিল ১০০তে ১০০ পেয়ে গেছে। 99 দিতে পারে নাই, 100 দিতে হয়েছে। কাকে? খলিলকে। তো এটাকে গোল্ডেন A+ করলে তো কম হয়ে যাবে। ১০০তে ১০০ পাওয়াচ্ছেন। তো আল্লাহ বলে খলিল তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক পরীক্ষা নিয়েছি। খলিল হাসি দিয়ে বললেন মালিক আমার রব যদি পরীক্ষা দিয়ে খুশি হয় খলিলের কোনো আপত্তি নাই। খলিল পরীক্ষা দিয়ে খুশি হয়ে গেছে। আমি বিপদে বলতাম তুমি শুধু আল্লাহ আমারে খুঁজি পাও, ওরে পাও না। শুধু অসুখ আমারে দাও, ওরে দেখো না, ও তো নামাজই পড়ে না। ওরে তো তুমি টাকা দাও, পয়সা দাও, আমারে না সব কিছু দাও, বাস দিলে আমারে দাও। আমরা কত কিছু বলি মালিক রে। খলিল একটার পর একটা পরীক্ষা দেওয়ার পর বলেছেন আলহামদুলিল্লাহ মালিক তুমি নিয়ে রাজি, আমি দিয়ে। আমার আল্লাহ বলেন কেন নিয়েছি জানবে না? খলিল বলে কেন জানার দরকার নাই, কারণ বন্ধু সে যে কেন জিজ্ঞেস করে না। বন্ধু যদি বলে গদ্দাম দিতে হবে, খলিল তো তারে কয় যিনি বিনা প্রশ্নে নিজের গদ্দান মাবুদের কদমে ঝুঁকিয়ে দিতে পারে। এটার নাম খলিল বলে, সেটার জন্য বন্ধু বলে। সেই জন্য আমার বন্ধু যদি বলে চল, তখন আর কেন জিজ্ঞেস করলে সে বন্ধু নয়। বন্ধু মানে সে চলে যাবে, বন্ধু মানে সে কেন প্রশ্ন জিজ্ঞেস করবে না। আল্লাহ বলে আমি জানাতে চাই, খলিল বলে আমি জানতে চাই না। আল্লাহ বলে আমি বলতে চাই, খলিল বলে আমার মাবুদ পরীক্ষা নিয়েছে, বলার দরকার কি? বলার কোনো দরকার নাই। আল্লাহ বলে খলিল শোনো, আমি এরকম কঠিন পরীক্ষা কারো থেকে নেই নাই, তোমার থেকে নিয়েছি একটা কারণে। মক্কায় একটা আমার ঘর ছিল, খলিল বলে জানি, নাম তার বাইতুল্লাহ খানায়ে কাবা। ইন্না আউওয়ালা বাইত, সেই ঘরটা আমার মাওলাই বেঁধেছিল। আমার নবী আমার আল্লাহ বললেন খলিল আমার ঘরটা মুছে গেছে। খলিল বলে তাও জানি, নূহ আলাইহিস ইসলামের বন্যার কারণে এই ঘরের চিহ্ন মুছে গেছে। আল্লাহ বলে ৩০০০ বছর চলে গেছে, আমি এই ঘরের সংস্কারের দায়িত্ব কাউরে দেই নাই। খলিল বলে এটাও জানি। মালিক বলে খলিল তোমার কাছে পরীক্ষা নিয়েছি একটা কারণে, এই দুনিয়ায় আমার ঘর পুনরায় আবাদ করা লাগবে।